যখন নামাজ পড়বেন, আপনার ছেলে যখন নামাজ পড়বে, আপনার মেয়ে যখন নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর ইবাদতের মধ্যে লাগবেন, ওই বাড়ির মধ্যে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত ডালিয়া দিবে। তা আম্মা যদি স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে গো বাবা, স্বামীর আঙ্গুলের মধ্যে ধরে এমন ভাবে একটা টান দেয়, স্বামী গো বিছনার থেকে ওঠেন, বিছনার থেকে ওঠেন, আঙ্গুলের মধ্যে ধরে টান দেওয়া মানে 80 রাকাত নফল নামাজ পড়ার উত্তম সওয়াব ওই নারীর আমলনামায় হয়ে গেছে। আরে মা, ও মা, খালি স্বামীর আঙ্গুল ধরে একটা টান দিছে উড়াইবার লাগিয়া, উড়াইয়া কি করতো? ফজরের নামাজ পড়াইতো। মা গো, তুমি বুঝলা না তোমার কত দাম রে মা। এইলা আমার ইষ্টি না, এইলা আমার মা আইছে আজকে, মা হুনতাছে কানের মধ্যে, তো মা হুনতাছে। বিশ্বাস করুন প্রত্যেকটা রাত জেনতে জায়গা হেরা গিয়া দেখি হজাক তো সুজবতাছে, তাহাজ্জুদ পড়তাছে। সুবহানাল্লাহ কইলেন না? না কইয়া দরকার নাই, মা আমার যে নাকি নাকি হাসানা নাই, প্রত্যেকটা রাত। আর নালে আমি মাঝে মধ্যে কই মা হুতু, আর যদি জানলো যে আজকে আমি মুখখানা তাহাম, তাইলে আর ফোন মারতো না। প্রত্যেকটা রাত বেহেরেকে ঘুমো ভাই, একজনই হজাক তাহে, আর হেডেই হলো মা, যার দোয়ায় আজকে এই স্যারের মধ্যে ওয়াজ করতেছি। না করছিলাম আইনা যায়, কারণ কিছুগুলি আবেগ আছে, হেলার যখন গাই তখন আশেপাশে থাকলে সর্বনাশ হয়ে যায়। কারণ ইহিনী ব্যাগটা কষ্ট তো হেলে আমার লাগে করছে না জীবনের মধ্যে। মুসলমান আজকে এমন লাঞ্ছিত আজকে আমরা, এই জন্য আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ, বাবারে সর্বশেষ আমি লম্পা আলোচনায় করবো না, লম্পার দিকে যাবই না। যুবক আছেন, আপনার পায়ে ধরে, আপনার দুটো হাতে ধরে আপনাকে আমি অনুরোধ করে রে বাবা, নামাজ পড়েন। আর যদি আপনার বাড়িতে বাবা মা আছে গো, আপনার বাবা মাকে সম্মান করেন, ইজ্জত করেন। আপনার মাকে বাবা আপনি সম্মান করেন, আপনার বাবাকে সম্মান করেন, আপনার বাবাকে একটা চুম্বন দেন, আপনার বাবাকে বাবা এমন ভাবে ধরেন, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাইবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাইবে। এরকম মানুষ এই মজলিসে আসুন, 3 মাস হয়ে গেছে মারে মা কয়ে ডাক দিন না, বাহিরে বাপ কয়ে ডাক দিন না, আছে দুইটা পায়ে ধরে নাই রে বাবা, দুইটা অনুরোধ করি আপনাকে, আমি অনুরোধ করছি রে বাবা। আপনার এইটাই অনুরোধ করার কারণটা হলো রে বাবা, মাত্র 4টা তাকবীর, মাত্র 4টা তাকবীর শুনে রাখেন, 4 তাকবীরে জানাজা। এত লম্পা লম্পা সূরাও না রে বাবা, ছোট ছোট আয়াত কি কয়েকটা আছে রে বন্ধু। এই কমপ্লিট বস্তুটা শিখে রাখো, একটা সময় আপনার বাবা মারা যাবে, একটা সময় আপনার মা মারা যাবে। আপনি নিজে নিজে গৌরব করে, বহুত জায়গার মধ্যে আমি দেখছি বহুত মানুষও গৌরব করে, বলে কি গৌরব করে, বলে আমার বাবার জানাজার মধ্যে 5000 লোক হইছে, এরকম গৌরব করে না? কতক্ষণ করে না? না না না, 5000 লোক। বলে জানাজা পড়াইছে কে? বলে মসজিদের ইমাম সাহেব। বাবা এই 5000 এর দাম নাই, 100 150 200 মানুষই হয়ে গেছে, কিন্তু জানাজা পড়াইছে কে? বলে জানাজা পড়াইছে আপন ছেলে, এইটা হলো উত্তম জানাজা। ও মুসলমান, মাত্র 100 জন মানুষ থাক, 2-3 জন 5 জন থাক, ছেলে দাঁড়ানো অন্তর ফাটিয়া যাবে বাবা। ও ছেলে শুনে রাখো, আপনি ভয় করবেন না, আপনি হাই সেকেন্ডারি পাস করছেন, জানাজাটা পড়াবার শিখে রাখুন। কেউ ওই আগবা না 10 জন 12 জন আইলে আইব, নালে না ফরিয়াল কেন্টির ভিতরেও যদি জানাজার নামাজ পড়ান, খালি ছেলে যদি বাবার সামনে দাঁড়ায় যাও, ওগো যুবক, যদি কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, ওই বাবা মার জানাজার নামাজটা পড়ানোর জন্য আমি হবিবুর রহমান আপনি আনবেন, আমি জানাজা পড়াইবো, 1 ফোঁটা চোখের পানি আমার আসবে না। মসজিদের ইমাম সাহেব আনবেন, মসজিদের ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইবে, 1 ফোঁটা চোখের পানি আসবে না। আরো বড় হুজুর যদি আছে গো, ওই বড় হুজুর আনছেন জানাজার নামাজ পড়ানোর জন্য, জানাজার নামাজের মধ্যে দাঁড়ায় নেওয়াত ভাববে
আল্লাহু আকবার বলে বাবা নেওয়াত বাঁধবে। তাকাইলেও ভয় লাগে, কারণ সাদা কাপড়, খাটকির উপরে মানুষ বাবা সাদা কাপড় দেখলেও ভয় লাগে। জেনতেন করে জানাজাটা পড়ায় বাবা শেষ করবো। ও মুসলমান, আমি দুইটা পায়ে ধরো, আর যখন নিজের ছেলে দাঁড়ায়া সামনে দাঁড়ায়া যাইবে, পিছনে কত হাজার মানুষ দেখার বিষয় না রে বন্ধু। নিজের ছেলে যখন বলবে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, বাবা আর ছেলের মোহাব্বত ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবা আর মার ভালোবাসা বাবা আল্লাহ ছাড়া কেউ জানে না। নিজের সন্তানের ভালোবাসা, মার ভালোবাসা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন নিজের ছেলে বলবেন আল্লাহু আকবার, নিয়ত বাঁধবে, তাকায়া দেখবে গো, তিনটা সাদা কাপড় পরিধান করে আমার বাবা খাটকির মতো শুয়ে রয়েছে, পাঁচটা সাদা কাপড় পরিধান করে আমার মা খাটকির মতো শুয়ে রয়েছে। এমন কোন নিষ্ঠুর সন্তান আসেনি কে রে বাবা? এমন কোন নিষ্ঠুর সন্তান নাই রে বন্ধু। বাবার জানাজার সামনে দাঁড়ায় যখন বলবে আল্লাহু আকবার বলে, দেখার লগে লগে রে বন্ধু চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়া আরম্ভ হয়ে যাবে। কারণ বাবার প্রতি সন্তানের যেটা ভালোবাসা, এটা বাবা ছাড়া অন্য কেউ বুঝবে না। ছেলের ভালোবাসা বাবা ছাড়া বুঝবে না। যখন বলবে আল্লাহু আকবার, 2 নম্বর তাকবীর যখন বলবে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, 2 নম্বর তাকবীর বলার লগে লগে মনে পড়ে যাবে, এই হাই সেকেন্ডারি পাস ছেলের মনে পড়ে যাবে আল্লাহ রৌদ্রের মধ্যে কাজ করে 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 ইয়াদরের বাবা আমার পরীক্ষা দিছিল গো আল্লাহ। ইয়াদরের বাবা আমার মানুষের ঘরে ঘরে কাজ করে আমার জামা বানাইয়া দিছিল। 3 নম্বর তাকবীর দিবে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে। 3 নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে আল্লাহ এই খাটকির মধ্যে আমার মা ঘুমায় রয়েছে গো আল্লাহ, যেই মা আমার জন্য এত কষ্ট করলো। এমন ভাবে যখন কাটবে আর জানাজার নামাজ পড়াই ফেরেছে যে যদি সন্তানে জানাজার নামাজটা পড়ায় কওয়াই লাগবে না, অটোমেটিক চোখ থেকে ডালিমের রসের মতন পানি পড়তে থাকবে রে বাবা। ছেলে যখন কাঁদবে সালাম এইদিকে এইদিকে যখন শেষ করলো রে বন্ধু, চোখের পানি অঞ্চল, চোখের পানি রুমাল দিয়ে যখন মুছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরে বান্দা আমি আল্লাহরে ডাকছো, আল্লাহু আকবার আমি সবার থেকে বড়, আমি আল্লাহরে ডাকছো 4 বার, আমি আল্লাহরে ডাকছো আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরপরেও তোমার চোখে পানি বুঝে গেছি। চোখের পানি তুমি রুমালের দ্বারাতে মোছা লাগবে না, আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোমার চোখের পানি মুছে দিলাম, আর তোমার মা বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এটা আপন ছেলে ছাড়া হবে না রে বন্ধু। বহুত ছেলে আছে আমি দেখছি উপরে দাঁড়ায় তাহা কবরে বেরেক মানুষ নামে, নামে না নাই? জোরে বলেন নামে না নাই? না না না, এ ছেলে শিখে রাখো, তুমি কবরে নামো, তোমার মাকে নিয়ে তুমি কবরে নামো, তোমার বাবাকে নিয়ে তুমি কবরে নামো। কারণ কবরের মধ্যে একটা কাজ আছে রে বাবা, এই কাজটা জানেননি? একজনে উঠে আসে, 2 জনে উঠে আসে, 3 নম্বর মানুষটা কবরের থেকে ওঠার আগে একটা কাজ আছে, ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো দেখবেন 5টা সাদা কাপড়ের ভিতর থেকে, মহিলা হইলে বাবা 5টা সাদা কাপড়ের ভিতর থেকে, আর যদি বাবা হয় 3টা সাদা কাপড়ের ভিতর থেকে, ছেলে দেখবেন যদি ছেলে হয় আর অপরে করলে বাবা মোহাব্বত আসে না। কারণ প্রত্যেকটা লাশের মুখের মধ্যে হাত লাগায়া মুখটারে বাবা ধরিয়া পশ্চিম দিকে করে না নাই? জোরে বলেন করে না নাই? প্রত্যেকটা লাশের যখন পশ্চিম দিকে করে, কিবলার দিকে করে, এই করা অপরে যখন করবে মুখে ধরবে, ঘুরাইয়া দিবে, জলদি করে কবরের থেকে চলে আসবে। আর এই কাজটাই যদি নিজের ছেলে করে গো, নিজের ছেলে যখন বাবার মুখের মধ্যে হাত লাগাবে,
মার মুখের মধ্যে হাত লাগাবে, ছেলের মনে পড়ে যাবে আল্লাহ জীবনের সৌবারের মতন বাবার মুখে হাত দিলাম, আর দিতে পারবো না। আমি আমার মার মুখের মধ্যে হাত দিলাম গো আল্লাহ, দেখবেন মুখখানা ধরে আস্তে 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 করে বাবা কেবলার দিকে করো। এই জায়গার মধ্যে ছেলের কন্তরের মধ্যে বাবা একটা ধাক্কা লাগবে, চোখ থেকে পানি আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা কান্দিস না, কবরের থেকে চলে আয়, তুই উঠতে দেরি, তোর মা বাবার জন্য কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে আমি আল্লাহ দেরি করব না। মুসলমান